আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। একটি চ্যানেলের যদি লোগো ঠিক না থাকে তাহলে কিন্তু চ্যানেলটা একটু সুন্দর লাগে না। ধরেন আপনি একটা দোকান দিয়ে বসলেন এবং দোকানটা যদি সাজানো গুছানো না হয় তাহলে কিন্তু কাস্টমার দেখে অতটা বেশি পছন্দ করবে না। তো অবশ্যই কিন্তু আপনাদের যদি চ্যানেল ক্রিয়েট করে থাকেন বা ইউটিউবে যদি কাজ করার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে একটা সুন্দর লোগো কিন্তু অবশ্যই দরকার। আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা অসাধারণ সুন্দর একটা লোগো আপনারা তৈরি করে আপনাদের মোবাইলের মাধ্যমে তৈরি করে আপনি কিভাবে সেটা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউজ করতে পারেন। এবং আজকের ভিডিওতে আমরা লোগো তৈরি করতে যে অ্যাপটা ইউজ করব সেটা হচ্ছে পিক্সআর্ট। তো পিক্সআর্ট অ্যাপটি আপনার প্লে স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে আপনার পিক্সআর্ট অ্যাপটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর কি করবে সেটা এখন আমরা মোবাইলের স্ক্রিনে আমি আপনাদের দেখাইতেছি। তো ফার্স্টে আপনার পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার নিচে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। করার পর প্লিজ স্ক্রল ডাউন করে এখান থেকে আপনারা অ্যাড ফটো যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। গ্যালারি থেকে আপনার যে ছবিটা এডিট করতে চাইতেছেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা কিন্তু এখানে একটা ছবি কিন্তু নিয়ে নিলাম এবং এটাকে আমরা আমাদের জায়গা মতো বসে নিয়ে তারপর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে একদম লাস্টে যে শেপ অপশনটা আছে এই শেপ অপশন আমরা ক্লিক করে দিব। করার পর 3 নম্বর যে অপশনটা আছে শেপ এটাতে ক্লিক করব এবং 4 নম্বর উপর যে রাউন্ড যে অপশনটা আছে বা গোল যে সার্কেলটা আছে এটার উপর ক্লিক করব। করার পর এরকম চলে আসবে। আপনি এখান থেকে আপনাদের যে ফেসটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের ফেসটুকু সিলেক্ট করে নিতেছি। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। এতটুকু করার পর আমরা এখান থেকে পজিশন মতো এখান থেকে জায়গার মতো বসাই দিব আমাদের ছবিটাকে। তারপর আমরা এখান থেকে ছবিটাকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিব। সেম ভাবে আবার আমরা ব্ল্যাঙ্ক যে অপশনটা এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে উপর থেকে এখান থেকে আমরা একটা ইয়েলো কালার নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এটা নেওয়ার পর আমরা এখান থেকে আবার সেম ভাবে চলে যাবো শেপে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো আমাদের আবার শেপে। তারপর আমরা এখান থেকে রাউন্ড যে সার্কেলটা আছে গোল সার্কেলটা এটাতে ক্লিক করে আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নিব। এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবো। তো আমরা এটাকে এতটুকু রাখলাম। তারপর অ্যাড ফটোতে ক্লিক করব। মাত্র যে ছবিটা আমরা এখান থেকে সেভ করেছি সেটাকে সিলেক্ট করব। অ্যাডে ক্লিক করব। এখান থেকে ছবিটাকে এটা জায়গা মতো বসিয়ে দিব। ছবিটাকে জায়গা মতো বসানো হয়ে গেলে আমরা এখান থেকে ছবিটার উপর একটা ক্লিক করব এবং এই দিক দিয়ে আসে আমরা এখান থেকে ইফেক্ট অপশনটাতে একটা ক্লিক করে দিব। এখান থেকে আর্টিস্টিক যেটা আছে এটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে 3 নাম্বার যে ওয়েল পেন্টিংটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। করার পর আমাদের ছবিটা দেখতে এরকম হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিব, কমিয়ে নিব একটু। আমরা এটাকে 10 থেকে 12 বা 15 ভিতরে রাখার চেষ্টা করব। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। আমাদের ছবিটাকে আবার আমরা জায়গা মতো বসিয়ে দিব। ছবিটাকে জায়গা মতো বসানো হয়ে গেলে আমরা ছবির উপর একটা ক্লিক করব। তারপর নিচে রিমুভ বিজিতে ক্লিক করব। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। এখানে দেখতে পারবেন আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সেম ভাবে আমরা চলে যাবো আমাদের যে শ্যাডো অপশনটা আছে সেই শ্যাডো অপশনে। এখানে আসার পর আমরা এখান থেকে একদম ব্লাডটাকে কমিয়ে দিব এবং যে অপাসিটিটা আছে সেটাকে একদম বাড়িয়ে দিব। এরপর আমরা এখান থেকে কালারে ক্লিক করে হোয়াইট কালার নিয়ে নিব। তারপর এখান থেকে পজিশন থেকে আমরা নিচেরটাকে একদম 100 করে দিব এবং উপরটাকে আমরা এখান থেকে +1 বা 2 রাখবো। তো আমরা এখান থেকে 2 3 রাখলাম। এরপর আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। এই সার্কেলটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। এরপর আমরা রিমুভ বিজেতে ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখতে পারবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে, বাট মাঝখানে কিন্তু ব্ল্যাক কালার রয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ব্লেন্ডে ক্লিক করে আমরা এখান থেকে স্ক্রিনটা ক্লিক করে দেবো। কাজ কমপ্লিট। আমরা এখান থেকে আমাদের এই হোয়াইট স্ক্রিনটাকে এটাকে আমরা পজিশন মতো বসাই দিব। আমাদের কাজ অনেকটুকুই শেষ এবং দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো কিন্তু এখানে চলে আসছে। এরপর আপনি এখানে টিক মার্কে ক্লিক করে জাস্ট আপনি এই ছবিটাকে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। এরপরে কিন্তু আপনাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের লোগোটাকে তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।